হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। নতুন ঘরে আসার পরে মানি প্লান্ট গাছটার অবস্থা খুবই খারাপ ছিল। বহু কষ্টে কিন্তু একে বাঁচিয়ে রাখা হয়েছে। নতুন পাতাও এসেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর আজ হচ্ছে কিন্তু সানডে, তো ধৃতাংশুর পাপা অলরেডি ডিউটি চলে গেছে আর ধৃতাংশু কিন্তু এখনও ঘুমিয়ে আছে। ওই ফাঁকে আমি একটু সবজি কেটে নিচ্ছিলাম। আজকে একটু পটল ভাজা করব, যে কারণে এখানে পটলটা কেটে নিচ্ছি। পটলটা বসিয়ে দেব, তারপরে কিন্তু ধৃতাংশুকে ঘুম থেকেও একটুখানি উঠিয়ে দেব। আজকে সানডে তো একটু লেট ঘুমাচ্ছে। অন্য দিন তো 7:15-20 মধ্যে ওকে উঠে যেতে হয় স্কুলে যাওয়ার জন্যে। তারপর ওকে ঘুম থেকে উঠিয়ে দিলাম। উঠিয়ে দিয়ে আজকে ওর পছন্দের একটু ম্যাগি বানিয়ে দিলাম ওকে। আর আজকে কিন্তু খুব দারুণ একটা রান্না হচ্ছে, আমার বরের ভীষণই পছন্দের রাজমা। তো রাজমাটা আজকে দুপুরে রান্না করছি এখানে, যে কারণে মশলাটা এখানে কষিয়ে নিলাম, আর কোনো কিছু ক্লিক নিতে পারিনি। তারপর কিন্তু একেবারে দুপুরে ধৃতাংশুর পাপা এসেছে, আর আজকে নবরাত্রির লাস্ট দিন, সে কারণে প্রসাদ এনেছে। আর তারপর কিন্তু আমরা বসে পড়লাম একেবারে খাওয়া দাওয়ার জন্যে। তো আজকে ওই যে পটল ভাজা করেছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে, বেশ ভালো লাগে কিন্তু খেতে। আর তার সঙ্গে ছিল রাজমা। এই দুটো তরকারি দিয়েই কিন্তু আমরা দুপুরের খাবার দাবার সেরে নিয়েছিলাম। তারপরে চলে আসলাম কিন্তু একেবারে রাতের সময়টাতে। আর সন্ধে হতে হতেই তো চিন্তা বেড়ে গেল যে রাতে কি খাওয়া দাওয়া হবে। তো আমার কিন্তু একটু মাছ মাংস যে কোনো একটা কিছু খেতেই ইচ্ছা করছিল, যে কারণে ওর বাবা বাজারে চলে গিয়েছিল। আর ওই যে মাছের দোকানে গিয়েছে, গিয়ে কিন্তু বেশ ভালো ভালো ট্যাংরা মাছ পেয়েছে। তো যে কারণে আজকে ট্যাংরা মাছ নিয়ে এসেছে। তো নিয়ে আসলে আমি ভাবলাম এটা কিভাবে রান্না করব, কি দিয়ে রান্না করব। তো ঘরে কয়েকটা শিম ছিল, সেটা দিয়ে আলু দিয়ে একদম পাতলা করে রান্না করেছি, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। বেশ ভালো লেগেছিল কিন্তু খেতে। আর ট্যাংরা মাছটা কিন্তু অনেক দিন পরেই হলো। আর ওই দিন রাতেই না লাল শাক নিয়ে এসেছিল আর কিছু শশা এনেছিল। তো লাল শাক তো পরের দিন রান্না করব, আর আমি কিন্তু চলে আসলাম পরের দিন সকালে। তো এখানে লাল শাক কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, তারপরে অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখি, না হলে কিন্তু বালি মাটি সব কিছু থেকে যায়। তো তারপর জল থেকে উঠিয়ে নিয়ে কিন্তু কেটে নিয়েছি, নিয়ে এখানে রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো প্রথমে শাকটা দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিলাম, তার একটুখানি পরে কিন্তু কয়েকটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে একেবারে লো ফ্লেমে কিন্তু রান্নাটা করে নেব। আর শাক রান্নাটা বসিয়ে কিন্তু আমি ঘরে চলে এসেছি। আর এখানে কিন্তু আমার ওই দুটো জামা ছিল, জামা দুটো না পরতেই পারছি না, অনেকটাই টাইট হয়ে গেছে, যে কারণে আমি সেলাই খুলে নিচ্ছিলাম। খুলে আরও একটু লুজ করে সেলাই করে নিতে হবে। আর তার আগে তো আমি অলরেডি ধৃতাংশুকে স্কুলে ছেড়ে দিয়ে এসেছি। আর ও কিন্তু আজকে একটুখানি কান্নার মতো ভাব করছিল, কিন্তু তাও মনে সাহস নিয়ে ওকে স্কুলে দিয়ে আসলাম। আর স্কুলে যখন ওকে দিয়ে আসি তখন প্রেয়ার হচ্ছিল। তো আর ওই সমস্ত বাচ্চাদের দেখে দেখলাম ও এক দৌড়ে চলে গেল, না খাতার বইয়ের ব্যাগ নিল, না জলের বোতল নিল। তারপরে আমি ম্যামের হাতে দিয়ে দিলাম। তো এখন একটু চিন্তাতেই আছি যে ও কি করছে, কারণ মনটা অনেকটা খারাপ ছিল স্কুলে যাওয়ার সময়, সেই কারণে ওর চিন্তাও বারবার হচ্ছে। তো আর কি করব, 11টার দিকে গিয়ে ওকে নিয়ে আসব। আর সেই ফাঁকে কিন্তু আমি ওখানে জামাটা সেলাই করে নিচ্ছিলাম, আর এই যে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ফোল্ড করে রেখে দিচ্ছিলাম। আর একদিকে কিন্তু আমার শাক ভাজাটা বসিয়েই দেওয়া আছে, কারণ ওটা লো ফ্লেমে হলে না শাকগুলো, এখানে শাকগুলো তো একদম সে বাচ্চা বাচ্চা পাওয়া খুবই মুশকিল, অনেকটাই শক্ত ডাটা মতো হয়ে যায়। এবার লো ফ্লেমে যদি হতে থাকে তাহলে সেগুলো একেবারে গলে গলে যাবে, তো খেতেও ভালো লাগবে। যে কারণে ওই রান্নাটা বসিয়ে এদিকে বাদবাকি কাজবাজগুলো কিন্তু আমি সেরে নিচ্ছি। আর এখানে যেগুলো আলমারিতে তুলে রাখার সেগুলো ফোল্ড করে রেখে দিলাম, আর যেগুলো কিন্তু স্নানের পর পরা হবে সেগুলো কিন্তু আলাদা করে রেখে দিলাম। আর ওই যে বাসনপত্র কিন্তু রান্নার সাথে সাথে সমস্ত আমি ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো কিন্তু এই জলগুলো সব ঝরে গেছে, এবারে আমি সব রেখে দিচ্ছিলাম। আর এগুলো গোছগাছ হয়ে গেলে কিন্তু এবারে যাব ছেলেকে আনার জন্যে, কারণ মনটা খুব খারাপ লাগছে, কারণ ও কান্না কান্না ভাব করছিল। তো সেই জন্য একটু দুশ্চিন্তাই হচ্ছে, কি করছে না করছে। একটু তাড়াতাড়ি যাব, গিয়ে খোঁজ খবর নিয়ে আসলেও তাও একটা শান্তির ব্যাপার হবে। যাই হোক, আমি কিন্তু ওই 11টা নাগাদ স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু ম্যাম বলল যে ও তো শান্তভাবেই বসে আছে, কান্নাকাটি কিছু করছে না। তো আমি বললাম যে তাহলে আমি এখন চলে যাই, 12টার দিকে আসবো। যে কারণে ম্যাম বলল ঠিক আছে এখন চলে যান। তো আমি বাড়িতেও চলে এসেছিলাম।
এসে ওই রকম 12টা নাগাদই কিন্তু ধৃতাংশ স্কুলের সামনে গেছি, কিন্তু দেখলাম তখনও ধৃতাংশু শান্তভাবেই বসে আছে বলে ওই স্কুলের একটুখানি পাশেই আমি অপেক্ষা করছিলাম ওর জন্যে। তারপরে 15-20 মিনিট পরে গিয়ে ধৃতাংশুকে নিয়ে এই যে দেখো বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর দেখো ও কিন্তু সর্দি টর্দি মেখে একাকার করে ফেলেছে, তারপর দোকান থেকে এরকম জুস নিয়ে খাওয়া শুরু করে দিল। তো বাড়িতে এসে তো নিজে নিজেই জুতো খুললো, সক্স খুললো, তারপরে আমি ড্রেস খুলিয়ে দিলাম, মুখে ফ্রেশ করিয়ে দিলাম। আর ও ওর মতো একটুখানি খেলাধুলা করছে। ওর আবার একটা খেলনার মানে পাশের রুমটাতে একটা কার্পেট বিছানো আছে, তার উপরে ওর সমস্ত খেলনাপাতি রাখা। ওটা হচ্ছে ওর দোকান। ওই দোকানে কেউ হাত দিতে পারবে না, যার যেটা দরকার ওকে বললে ও নিজেই এনে দেবে। কেউ যদি হাত দিয়েছে মানে ওর যে কান্না শুরু হবে সেই কান্না কেউ আর বন্ধ করতে পারবে না। তো ওর দোকানে বসেই কিন্তু খেলা করছে। আর ওই যে বাড়িতে আসার পরে জামা কাপড়গুলো ভেজানো ছিল সেগুলো আমি ধুয়ে দিয়েছি, ধুয়ে এখানে মেলে দিয়েছি। আর ছেলে ওই যে আমার সাথে মনে হয় কিছু কথা বলছিল, গল্প করছিল, তো আমি ওর সাথে সাথে কথা বলছিলাম আর সেই সঙ্গে কাপড়গুলো এখানে মেলে দিচ্ছিলাম। তারপর কিন্তু স্নান করে নিলাম, পুজো করে নিলাম। আর এখন কিন্তু ধৃতাংশুকে একটুখানি তাড়াতাড়ি খাইয়ে দিই, কারণ স্কুল থেকে টায়ার্ড হয়ে আসে। তো চেষ্টা করি তাড়াতাড়ি খাইয়ে দিতে, কারণ খুবই ক্লান্ত হয়ে পড়ে। তো আমি ওর জন্য এরকম লাল শাক নিয়েছি, সেই সঙ্গে 2 পিস মাছ নিয়েছি, মাখিয়ে মাখিয়ে খাইয়ে দেব। আর ওর বাবা আসার আগে খাইয়ে দিই। আর এই লোভ দেখিয়ে দেখিয়ে খাওয়াচ্ছি যে তুমি তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও, তোমার পাপা যখন আসবে খাবার নিয়ে আসবে। তো সেই লোভে লোভে কিন্তু ছেলে একটুখানি খাবারও খেয়ে নিয়েছিল। তারপর সন্ধ্যের সময় কিন্তু আমরা গিয়েছিলাম বাজারে, কারণ একটা দুটো জিনিস কেনার ছিল, তো সেগুলো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো আর ফেরার পথে এরকম কিন্তু নিয়ে আসা হয়েছিল পানির পকোড়া খাওয়া হবে সেই জন্যে। তো বাড়িতে আসার সাথে সাথে কিন্তু ওই 8টা মতো বেজে গিয়েছিল। তো বাড়ি এসে পুজো দিয়ে কিন্তু এরকম আমি একটু পকোড়াটাই আগে ভেজে দিয়েছিলাম, সেই সঙ্গে কিন্তু চিকেন আনা হয়েছে, চিকেনের মশলাপাতিগুলো রেডি করছিলাম, সেই সঙ্গে ভেজে নিচ্ছিলাম। পনির পকোড়া কিন্তু খেতে আমাদের ভীষণই পছন্দ হয়। আর আজকে দুপুরবেলা ধৃতাংশুর পাপা ডিউটি থেকে আসার সময় এই যে কিছু সবজি, তারপরে আদা রসুন কিছু ফল এগুলো নিয়ে এসেছে। তো এগুলো একেবারে গুছানো হয়নি, তো আমি এখানে বার করে নিয়েছি। এবার জিনিসপত্রগুলো সব আর কি গুছিয়ে নেব। ওই যে একদিকে রান্না বসিয়ে কিন্তু সব কাজগুলো করতে থাকি। আর জায়গার জিনিসগুলো কিন্তু জায়গাতে সব রেখে দিলাম। তারপরে ওই যে রান্নাটা কিন্তু আমি অলরেডি বসিয়েও দিয়েছি। তো চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। আজকে তো এই যে চিকেন হচ্ছে আলু দিয়ে। তো আজকে ভেবেছি একটুখানি স্পাইসিভাবেই করা হবে, যে কারণে এখানে কিন্তু কষাই পর্ব চলছে। আর ওদিকে আমাদের সন্ধ্যাবেলার যা টিফিন সেগুলো তো খাওয়া হয়ে গেছে। এবারে অপেক্ষা করা হচ্ছে কতক্ষণে আর কি রান্নাটা হয়ে যাবে, তারপরে কিন্তু আমরা খেয়ে দিয়ে নেব। আর এই যে চিকেনের সাথে কিন্তু আজকে হবে জিরা রাইস, যে কারণে পাতিলাতেই করব। তো পাতিলাতে কিন্তু আমি ভাতটাও করে নিয়েছিলাম। তারপর ওই 10টা নাগাদ সমস্ত কাজবাজ সব রান্নাবান্না সব রেডি হয়ে গিয়েছিল, আমরা খেতেও বসে গিয়েছিলাম। তো এখানে ভাত নিয়ে নিয়েছি, চিকেন নিয়ে নিয়েছি, এবার কিন্তু রাতের ডিনারটা সেরে নেব। তো আজকেও কিন্তু আমি 2 দিনের ভিডিও একসাথেই পোস্ট করে দিচ্ছি, কারণ ঘরের ভিতরে নেটওয়ার্কের ভীষণই সমস্যা হয়। কারণ এখানে তো ভিডিওটা আমি ডাউনলোড করে দিই, কারণ ব্যালকনিতে একটা কর্নার আছে, ওখানটাতে ফোন রেখে দিলে মানে ডাউনলোডটা হয়ে যায়, কিন্তু আপলোড ভীষণই স্লো হয়, সেই জন্য আমাকে ছাদে যেতেই হয়। যে কারণে আমি 2 দিনের ভিডিও একসাথে করেই পোস্ট করছি। তো যাই হোক, আজকের ভিডিওটাও কিন্তু 2 দিনের ভিডিও নিয়েই। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও অবশ্যই কমেন্ট করে। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।